ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে। তো আজকে আমরা 18 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আমি অনুরোধ করছি, যাতে করে নিবন্ধনের গণিত প্রস্তুতিটা আপনারা খুব ভালোভাবে নিতে পারেন। তো শুরুতেই দেখেন 1 নম্বরে যে অঙ্কটা দেয়া রয়েছে, এই অঙ্কটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায় এবং খুবই সহজ একটা অঙ্ক, ঠিক আছে। তো আমরা যদি অঙ্কটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে x + y = 12 এবং x - y = 2 দেওয়া আছে। x y = এর মান কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো এই ধরনের অঙ্ক আপনারা সবাই করতে জানেন মোটামুটি, আমি সেটা বুঝতে পারি যে মোটামুটি আপনারা সবাই এই ধরনের অঙ্ক করতে পারেন। তবে আমি একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদের এই ধরনের অঙ্কগুলো করার জন্য সাজেস্ট করব এবং এই নিয়মগুলো শিখলে আপনারা অন্যান্য অঙ্কেও এই বিষয়টা প্রয়োগ করে দিতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে যখন দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকবে এবং দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকবে, তখন আপনারা করবেন কি, যে একটা সংখ্যা এবং আর একটা সংখ্যার মান বের করার জন্য খুব সহজ ওয়ে হচ্ছে এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটার মান পাবেন, আর এই দুটো সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আপনারা আর একটার মান পেয়ে যাবেন। আচ্ছা বলেন তো, 12 আর 2 14, 14কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7। আর 12 থেকে 2 গেলে কত হয়? 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। তার মানে এবার x আর y গুণ আকারে রয়েছে, তার মানে 5 × 7 = 35 আমাদের অ্যান্সার। দেখেন, এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে সবচেয়ে কম সময়ে মানে আপনারা সুন্দর করে অঙ্কগুলোর অ্যান্সার করে আসতে পারবেন। তো এখন কি বলা হচ্ছে, যে দুটি সংখ্যার যোগফল 12 আর বিয়োগফল 2, যেহেতু যোগফল বিয়োগফল দেওয়া আছে তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে x এর মান পাবো, আর এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে y এর মান পাবো। x আর y স্কোয়ার করুক, গুণ করুক আর যাই করুক না কেন, আপনারা অঙ্ক কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। এটা হচ্ছে কিন্তু আমার সুপার শর্টকাট মেথড। এখন যদি বলেন যে ডিটেলস মেথডে এই ধরনের অঙ্ক কিভাবে হবে, তো নিশ্চয়ই অনেকেই করতে পারেন ডিটেলস মেথডে। 3ভাবে কিন্তু এ ধরনের অঙ্ক ডিটেলস মেথডে করা যায়। আপনারা লিখবেন, দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো দেখি? x + y = 12 দেওয়া আছে। আরও কি দেওয়া আছে? x - y = 2 দেওয়া আছে। কিসের মান বের করতে বলেছে? x y = হোয়াট। তো নিশ্চয়ই আমরা ab এর সূত্র জানি, তার মানে x y আর ab তো একই কথা, তাই না? তার মানে x + y ভাগ হচ্ছে 2, তার উপর কি? হোল স্কোয়ার, মাইনাস x - y ভাগ 2, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের সূত্র বা অনুসিদ্ধান্ত, যাই বলি না কেন আমরা। তাহলে x + y এর মান হচ্ছে 12, তার মানে আমরা করতে পারি 12/2, তার উপর কি? হোল স্কোয়ার, মাইনাস x - y এর মান হচ্ছে 2, তার মানে 2/2, তার উপর কি? হোল স্কোয়ার। তাহলে বলেন তো দেখি, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তার মানে 6-এর উপর স্কোয়ার, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তার মানে 1-এর উপর স্কোয়ার। তাহলে 6 6 হচ্ছে 36, আর মাইনাস 1 1 1, তার মানে কত হচ্ছে? 36 থেকে 1 গেলে 35। এটা হচ্ছে একটা ওয়ে। এবার আপনি যদি মনে করেন যে আমি এই জিনিসটা থেকে অঙ্কটা করব, তাও করতে পারেন। আবার যদি মনে করেন যে এটা থেকে অঙ্ক করব, সেটাও করতে পারেন। তখন কি করবেন, যে এইটার অনুসিদ্ধান্তটা আপনারা প্রয়োগ করে দিবেন, অথবা এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিবেন, অঙ্ক কিন্তু হয়ে যাবে। তো আমি একটা শর্টকাট মেথড এবং একটা ডিটেলস মেথডে আপনাদের কিন্তু শেখাই দিলাম। তবে শর্টকাট যেটা আমি আলোচনা করলাম, সেই আলোচনাটা যদি মনে রাখেন আপনারা, তাহলে কিন্তু আরও অনেক অঙ্কে এই বিষয়টা প্রয়োগ করে দিতে পারবেন। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে ত্রিভুজ এবিসি এর কোণ এ 45 ডিগ্রি, কোণ বি 30 ডিগ্রি এবং কোণ সি এর মান কত? তো একটা ত্রিভুজ আমরা যেটা কল্পনা করতে পারি, যে একটা ত্রিভুজ এমন হবে যেটার একটা কোণ থাকবে 45 ডিগ্রি, একটা কোণ থাকবে 30 ডিগ্রি এবং আর একটা কোণ কত? আচ্ছা বলেন তো দেখি, যে আমরা তো জানি যে একটা ত্রিভুজ সবসময় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি। এর মধ্যে দুটো কোণ দেওয়াই আছে, তাহলে 45 আর 30 কত হয়? 75 ডিগ্রি। তাহলে আমরা যদি 75 ডিগ্রি মাইনাস করে দেই, তাহলে বাকি কোণটা কত ডিগ্রি হবে? 105 ডিগ্রি। নিশ্চিতভাবেই সি এর মান হচ্ছে কত? সি এর মান হচ্ছে 105 ডিগ্রি। তার মানে আমাদের সঠিক উত্তর কিন্তু গ। কিন্তু যদি আপনারা চিত্র এঁকে অঙ্কটা বুঝতে চান, তাহলে আমি চিত্র এঁকে দিচ্ছি। ধরেন এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, আমি আঁকছি। এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। যে ত্রিভুজের ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি কোণ। এই কোণটার নাম দিলাম আমি এ, এই কোণটার নাম দিলাম আমি বি, তাহলে এই বি কোণটা কত? 30 ডিগ্রি কোণ। আর এই কোণটার নাম দিলাম আমি সি, তাহলে এই সি কোণটা কত আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে বলেন তো দেখি কিভাবে হবে? যেভাবে বলেছি, যে এই 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 30 হয়, এটা যদি 45 হয়, তাহলে 45 আর 30 এ 75, তাহলে এটা কত হবে? 105 ডিগ্রি। তার মানে কোণ সি এর মান আমরা বের করতে পারি কত ডিগ্রি? 105 ডিগ্রি। তার মানে কোণ এ 45 ডিগ্রি হলে
কোণ বি যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে কোণ সি এর মান হবে 105 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে আমরা গ নম্বর উত্তরটা দেখাতে পারি। ওকে, এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। তো 3 নম্বর অঙ্ক করার পূর্বে একটু বলি, যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখেন চ্যানেলটা বা আইডিটা, আর যারা ইউটিউব থেকে দেখছেন মাস্ট বি আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, এটা হচ্ছে সুদ আসলের একটা অঙ্ক। বলা হচ্ছে 6 এর মানে নিচে 4 উপরে 1, তার মানে আমরা বলি 6 সমস্ত 4-এর 1, এটাকে এত পার্সেন্ট। আচ্ছা বলেন তো এইটা মানে কি? 4 6 24 আর 25, তার মানে উপরে 25 তার নিচে 4। ওকে, এত পার্সেন্ট। এইটাও যা এটাও কিন্তু তা। তাহলে এত পার্সেন্ট হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে? তাহলে কি বের করতে বলেছে? এত পার্সেন্ট হার সুদে, তার মানে এটা সুদের হার, তার মানে সুদের হারকে আমরা 8 দ্বারা প্রকাশ করি, তার মানে আমরা বলতে পারি 24/4%, এটা সুদের হার। কত সময়ে, তার মানে এন এর মান বের করতে বলেছে, এন ইকুয়াল টু হোয়াট, তার মানে বছর, কত সময় তার মানে কত বছর। 96 টাকার সুদ, তার মানে প্রিন্সিপাল হচ্ছে 96 টাকা, সুদ 18 টাকা হবে। আমরা জানি আই মানে হচ্ছে 18। এখন এগুলো যদি আপনারা না বোঝেন যে কিভাবে আমি বুঝবো যে আই মানে 18, তো এইটার জন্য আপনাদের অবশ্যই এই ধরনের অঙ্কগুলোর বেসিক শিখে আসতে হবে। ওকে, যদি বেসিক না জানেন তাহলে কিন্তু এভাবে বসাতে পারবেন না। আমি যেমন অঙ্ক পড়ছি আর বসাচ্ছি, এটা কিন্তু করতে পারবেন না। তো আমি একটু আলোচনা করে দিই। এখানে আমরা কিন্তু জানি সরল সুদের ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্রটা হয়। এখানে আই কি? আই হচ্ছে সুদ বা মুনাফা, সুদ বা হচ্ছে মুনাফা। পি হচ্ছে আসল বা মূলধন, আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার, এন হচ্ছে সময় বা হচ্ছে বছর। এখন ডিটেলস শিখতে গেলে তো আর মানে একটা অঙ্ক করতে গিয়ে তো আর আমি 10 মিনিট ব্যয় করে আপনাদেরকে শেখাতে পারবো না, তাই না? এই জন্য ডিটেলস শিখতে গেলে কিন্তু আপনাদের হয় চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে, অথবা আমার এই মুহূর্তে একটা কোর্স আমি রান করছি, এই কোর্সটাতে আপনারা জয়েন করতে পারেন 01642702760 এই নাম্বারে। কোর্সের ফি মাত্র 510 টাকা। এই 510 টাকার বিনিময়ে যা যা পাবেন আমি একটু বলি। 20টা পিডিএফ লেকচার শিট পাবেন আপনারা, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার অঙ্কগুলো আছে, যেগুলো সমাধান করতে পারলে 10-12টা অঙ্ক প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কমন পাবেন। পাশাপাশি লাইফ টাইম কিন্তু সমস্ত ক্লাস রেকর্ড থাকবে। ক্লাস কতগুলো হবে? 24টা লাইভ ক্লাস, 12টা রেকর্ডেড ক্লাস, মোট হচ্ছে 36টা ক্লাস হবে। এই সব ক্লাস কিন্তু রেকর্ডেড অবস্থায় থাকবে ফেসবুক পেজে। আপনারা লাইফ টাইম মেয়াদে সেই রেকর্ডগুলো দেখতে পারবেন এবং শুনতে পারবেন। ওকে, আর কি থাকবে দেখেন, আপনারা যদি মনে করেন যে আপনারা কেউ লাইভে অংশগ্রহণ করতে পারতেছেন না, শুধু রেকর্ডেড ক্লাস করবেন, তারপরেও এই 510 টাকা ফি এর বিনিময়ে আপনারা সেটা করতে পারবেন এবং আপনাদের 20টা পিডিএফ শিট কিন্তু দিয়ে দেওয়া হবে। ওকে, তবে আপনাদের কিন্তু অবশ্যই ক্লাসগুলো নিয়মিত দেখতে হবে। আপনারা দেখতেছেন কিনা সেটা কিন্তু আমি মনিটরিং করব এবং আপনাদের কিন্তু মধ্যে মধ্যে পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা রয়েছে সেখানে। আর এই 20টা পিডিএফ শিটে 500 এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক থাকবে, যে অঙ্কগুলো করলে চাকরির পরীক্ষায় সরাসরি কমন পাওয়ার চান্স কিন্তু আপনাদের বেড়ে যাবে। তো এই হচ্ছে কোর্সের আলোচনা, আমি আর দীর্ঘায়িত না করি, এই অঙ্কটা আমি এখন করে দিচ্ছি। তো খেয়াল করেন একটু কি হবে অঙ্কটাতে। যেহেতু বলেছে কত সময়, তার মানে এন এর মান বের করতে বলেছে। আচ্ছা বলেন তো দেখি, এন এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা আপাতত এখানে আই ইকুয়াল টু পি আর এন এভাবেই রাখলাম। তাহলে আই এর মান কত? আই এর মান হচ্ছে 18 বসাই দিলাম, ইকুয়াল পি কত? পি কিন্তু 96 বসালাম, ইন্টু আর কত? আর হচ্ছে কিন্তু 25/4 তার সাথে পার্সেন্ট, তার মানে আমরা যার সাথে পার্সেন্ট আছে তার নিচে কত দিয়ে দিতে পারি? তার নিচে আমরা 100 দিয়ে দিতে পারি, এভাবে দিলাম। ইন্টু এন এর মান তো আমরা বের করতে চাই, তাই না? তাহলে বলেন তো দেখি, এখন আমাদের কাটাকাটি আমরা যদি করি তাহলে কিভাবে করতে পারি? আমরা কিন্তু আচ্ছা আপাতত আমরা করছি না, এই ক্যালকুলেশনটা আমরা করব। তাহলে 96 ইন্টু তাহলে 25/4 লিখলাম, এই ভাগ চিহ্নটাকে গুণ করে দিলে 100-র নিচে যে 1 আছে এই একটা উপরে যায় আর 100টা নিচে আসে, ইন্টু কত? এন। এখন যদি আমি কাটাকাটি করি, 4×25 100 হয়ে গেল। 4 দিয়ে যদি কাটি, 4×24 96, আবার যদি 4 দিয়ে কাটি, 4×6 24, তার মানে 6n ইকুয়াল টু কত হচ্ছে? 18। তাহলে 6n ইকুয়াল 18। তাহলে সুতরাং এন এর মান কত হবে? 18কে 6 দিয়ে ভাগ করলে 3। তাহলে কয় বছর? 3 বছর। তাহলে দেখেন 3 বছরে হবে আমাদের অ্যান্সার। তো এইভাবে যদি বুঝে বুঝে অঙ্ক করতে পারেন তাহলে কিন্তু অঙ্ক অনায়াসই হয়ে যাবে। না বুঝে অঙ্ক করা কিন্তু আসলেই কখনো আপনারা এই কাজটা করবেন না, কেননা করলে আপনাদের লস হবে, সময় নষ্ট হবে, কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না পরীক্ষার হলে গিয়ে। এই জন্য আগে বুঝতে হবে, তারপরে অঙ্ক করতে হবে, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 7:8।
এবং তাদের লসাগু 280 হলে গসাগু কত। মনে রাখবেন, যদি অনুপাত দেওয়া থাকে এবং গসাগু বের করতে বলে, মনে করেন গসাগু বের করতে বলেছে, তাহলে আপনারা কি করবেন, জাস্ট লসাগুকে অনুপাতের গুণফল দ্বারা ভাগ করবেন। আচ্ছা বলেন তো, অনুপাতের গুণফল আমরা যদি অনুপাতের গুণফল দ্বারা কি করব, ভাগ করব, তাহলে লসাগু কত, লসাগু 280, তাহলে 280 বসাই দিলাম। অনুপাতের গুণফল কত, 7 আর 8 গুণ করলে 7 8 কত হয় 56, আমি এভাবেই রাখছি 7 8 56, মানে 7 গুণন 8, তাহলে 7 দিয়ে যদি কাটি 4 7 28, তাহলে 40, 8 দিয়ে যদি এটাকে কাটি 5 8 40, তাহলে গসাগু কত বের হলো 8। তার মানে সঠিক উত্তর হচ্ছে, দেখেন এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর কিন্তু 5। দেখেন আমি ভুল করে 8 লিখে ফেলেছি, তাহলে সঠিক উত্তর হচ্ছে 5। তার মানে সঠিক উত্তর আমাদের খ নম্বর এক্ষেত্রে কিন্তু রাইট। ঠিক আছে, এরপর আমরা 5 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখেন। 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3000-এর শতকরা 5 ভাগ অপেক্ষা 3000-এর শতকরা 10 ভাগ কত বেশি। খুবই সহজ অঙ্ক। তাহলে 3000-এর 5 ভাগ শতকরা, কিন্তু তাহলে আমি বলতে পারি 3000 ইন্টু 5%। তাহলে 5% মানে কি, 5 ভাগ 100, তাহলে 0 0 কাটা, তাহলে 5 30 150। তার মানে আমি বলতে পারি 3000-এর 5 ভাগ হচ্ছে 150। আবার আমি বলতে পারি 3000 গুণন কত পার্সেন্ট, 10%, তার মানে 10 ভাগ হচ্ছে 100। তাহলে 0 2টা কেটে দিলাম, তাহলে 30 10-এ কত 300। তাহলে কি বলা হচ্ছে যে 3000-এর 5 ভাগ অপেক্ষা 3000-এর 10 ভাগ কত বেশি। তাহলে বলেন তো, 150 অপেক্ষা 300 কত বেশি, 150 বেশি। তার মানে যদি আমরা 300 থেকে 150 বাদ দিই, তাহলে 150 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে উত্তরটা গ নম্বর। 6 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটা হচ্ছে ফাংশনের একটা অঙ্ক। এটা 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায়ে 2 এসেছে, মোটামুটি সহজ একটা অঙ্ক। তাহলে কি দেওয়া আছে বলেন তো, ফাংশন অব এক্স ইকুয়াল বলা আছে 2x² প্লাস 3x মাইনাস 1। বলা হচ্ছে ফাংশন 0 যদি হয়, অর্থাৎ x এর জায়গায় 0 হলে মান কত হবে। তাহলে 2 ইন্টু 0-এর উপরে স্কোয়ার প্লাস 3 ইন্টু 0 মাইনাস হচ্ছে 1, তাহলে কত হচ্ছে, এটা হবে 0 প্লাস এটা হবে 0 আর মাইনাস হবে 1, তাহলে সঠিক উত্তর কত, -1। তার মানে ঘ নম্বর অ্যান্সারটা রাইট। দেখেন কত সহজেই আমরা কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারি। ঠিক আছে, এরপর আমরা সর্বশেষ অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এক্সট্রা করে একটা অঙ্ক সমাধান করে দেই, এবং সেই অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন ধাঁচের একটু রাখি। তো বলা হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের 300 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তো এই অঙ্কটা করতে গেলে কিন্তু বেশ কিছু জিনিস হিসাব করতে হবে। এই অঙ্কটা আমি ডিটেলস মেথডে আপনাদেরকে শেখাই দিচ্ছি, পরবর্তী কোনো সময় আমি শর্টকাটটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেখেন বলা হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে। আচ্ছা, যে ট্রেনটা ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে 60 কিলোমিটার হচ্ছে পার আওয়ার, এভাবে আমরা প্রকাশ করি। তার মানে 60 কিলোমিটার পার আওয়ার মানে প্রতি ঘন্টা। আচ্ছা, যে ট্রেনটা প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যায়, তাহলে সেই ট্রেনটা 1 সেকেন্ডে কত মিটার যায় সেটা তো আমরা বের করতেই পারি, তাই না, যেহেতু অঙ্কটা মিটারে আছে। ওকে, এবং অ্যান্সারগুলো সেকেন্ডে আছে। তার মানে এই 60 কিলোমিটার পার আওয়ারকে আমরা 60 মিটার পার সেকেন্ড করতে চাই। তো এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করার জন্য কিন্তু শর্টকাট একটা মেথড আছে। আমি বলেছি যে সেই মেথডটা নিয়ে আমি অন্য কোনো দিন আলোচনা করব আপনাদের সাথে। আজকে আমি ডিটেলস মেথডে বলে দিচ্ছি। তো কি হবে দেখেন, আমি আগে ট্রেনটা সম্পর্কে তথ্য দিই আপনাদের। সেটা হলো যে এই যে ট্রেনটা 60 কিলোমিটার বেগে চলে, তার মানে এই ট্রেনটা কিন্তু যাচ্ছে প্রতি মিনিটে 1 কিলোমিটার। তাহলে আমি কি বলতে পারি, ট্রেনটা যাচ্ছে 1 মিনিটে 1 কিলোমিটার। নিশ্চয়ই আপনারা বোঝেন যে ঘন্টায় 60 কিলোমিটার যাওয়া মানে 1 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে ওই ট্রেনটা। তাহলে বলেন তো দেখি, তাহলে 60 সেকেন্ডে ওই 1 কিলোমিটারই যাবে ট্রেনটা। তার মানে আমি কি করলাম, মিনিটকে জাস্ট সেকেন্ড বানালাম। তাহলে 60 সেকেন্ডে ওই 1 কিলোমিটারে যাচ্ছে। এবার আমি যদি বলি 60 সেকেন্ডেই সে 1000 মিটার যাচ্ছে, আমি কিন্তু বলতে পারি কিনা, দেখেন অঙ্ক কিন্তু আমি বোঝাচ্ছি। তার মানে ট্রেনটা 60 সেকেন্ডে 1000 মিটার যাচ্ছে। আচ্ছা বলেন তো, 60 সেকেন্ডে যদি 1000 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত মিটার যাবে। তাহলে 1 সেকেন্ডে কত মিটার যাবে, তার মানে 1000কে 60 সেকেন্ড দ্বারা ভাগ, তাহলে 0 0 কাটা, তাহলে বলেন তো দেখি কি হয়, 3 দুগুণ 6, তাহলে 50 দুগুণ 100, তার মানে 50 ভাগ হচ্ছে 3 মিটার। 50 ভাগ 3 মিটার, এটা কয় সেকেন্ডে, 1 সেকেন্ডে যাচ্ছে কিন্তু এই দূরত্বটা। এটা কিন্তু আমি মুখে মুখে এভাবে খাতায় কলমে ক্যালকুলেশন করে নিলাম, আমি মুখে মুখে সংখ্যাগুলো বের করলাম।
আমরা বলতে পারি 60 সেকেন্ডে 1000 মিটার যায়, অথবা বলতে পারি 1 সেকেন্ডে এত মিটার যায়, মানে 3 ভাগ 16 মিটার যায়, যে কোনোটা আমরা বলতে পারি। এবার আসেন কি বলতে চাচ্ছি, যে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন, আচ্ছা আমি একটু অন্য কালার ব্যবহার করছি, ধরেন এটা হচ্ছে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন, ট্রেনটা কত মিটার? 100 মিটার, এটা হলো 100 মিটার। 300 মিটার একটা প্ল্যাটফর্ম, আচ্ছা ধরলাম এইটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা এখান থেকে শুরু করে এটা হচ্ছে প্ল্যাটফর্ম, কত মিটার? 300 মিটার হচ্ছে একটা প্ল্যাটফর্ম, 300 মিটার, ওকে, 300 মিটার। এখন অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? তাহলে সময় যেহেতু লাগবে, কত সেকেন্ড, যেহেতু সবগুলো সেকেন্ডে রয়েছে, তাহলে বলেন তো দেখি, ট্রেনটা মনে করেন এই দিক দিয়ে, এই 100 মিটার ট্রেনটা মনে করেন এই দিক দিয়ে ঢুকে ট্রেনটা মাথা বের করলো, মাথা বের করার সাথে সাথেই কি ট্রেনটা অতিক্রম করবে প্ল্যাটফর্মটাকে? কখনোই না। যতক্ষণে ট্রেনটা লেজ এই প্ল্যাটফর্মটা অতিক্রম না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলবো না যে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে গিয়েছে। তার মানে অতিক্রান্ত দূরত্ব হবে এই 100 মিটার শুদ্ধ। তার মানে কত মিটার হচ্ছে বলেন তো দেখি, তাহলে মোট 300 আর 100 400 মিটার, তার মানে 400 মিটার দূরত্ব অতিক্রম করেছে ট্রেনটা কয় সেকেন্ডে, সেটা আমাদের কিন্তু বের করতে হবে। 400 মিটার কত সেকেন্ডে সেটা আমাদেরকে বের করতে বলেছে, তাই না? এই তো হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে বলেন তো 1000 মিটার যায় কয় সেকেন্ডে? 60 সেকেন্ডে, এটা তো আমরা অঙ্ক থেকেই বের করে ফেলেছি। তাহলে আমি লিখলাম এখানে যে 1000 মিটার যায় 60 সেকেন্ডে বললাম। তাহলে বলেন তো 1 মিটার যায় কত সেকেন্ডে? তাহলে 60 ভাগ 1000, এত সেকেন্ডে। এবার আমি বললাম 400 মিটার যাবে কত সেকেন্ডে? তাহলে 400 মিটার যায়, তার মানে গুণ 400 উপরে হয়ে যাবে, তাহলে কত হবে? 2 শূন্য 2 শূন্য কাটা। আমি যদি 6 10 60 করি তাহলে 6, তাহলে 4 6 কত? তাহলে 24 সেকেন্ড। দেখেন আমি কিন্তু অঙ্কটা ডিটেইলস আপনাদেরকে বোঝাচ্ছি, ওকে। অথবা যদি আপনারা এটা দিয়েও করেন যে এত মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে ভগ্নাংশটা হিসাব করতে হচ্ছে। তো আমরা এটা দিয়ে হিসাব না করে আমরা কিন্তু এটা দিয়ে হিসাব করতে পারি যে এই 1000 মিটার যাচ্ছে কয় সেকেন্ডে? 60 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, আর 400 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, তার মানে ঐকিক নিয়মের সাহায্যে আমরা করে ফেললাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিটেইলস অঙ্ক। তো ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা কোর্সে জয়েন করতে চান 01642702760 এই নাম্বারে আপনারা কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন, ওকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।